অনেক দিন আগে এক গ্রামে একজন তাঁতি কাপড় বুননকারী বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার আয় ছিল সামান্য। সারাদিন তাতে কাপড় বুনে যা রোজগার করত তা দিয়ে কোনো মতে সংসার চলত। একদিন জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় সে একটি বিশাল গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ গাছের দেবতা তার সামনে আবির্ভূত হলেন। দেবতা বললেন, তোমার পরিশ্রমে আমি খুশি। তুমি একটি বর চাও, আমি তা পূরণ করব। তাঁতি খুব খুশি হলো, কিন্তু কী বর চাইবে বুঝতে না পেরে সে বাড়ি ফিরে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিল। পথে তার এক বন্ধু বলল, রাজ্য চেয়ে নাও, রাজা হলে তোমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু তাঁতির স্ত্রী অন্য কথা বলল। সে বলল, রাজ্য শাসন করা সহজ নয়, তার চেয়ে এমন বর চাও যাতে তুমি বেশি কাপড় বুনতে পারো, তাহলে বেশি আয় হবে। স্ত্রীর কথায় তাঁতি রাজি হয়ে গেল। পরদিন সে গাছের দেবতার কাছে গিয়ে বলল, আমাকে আরও একটি মাথা এবং আরও দুটি হাত দিন, যাতে আমি একসঙ্গে অনেক বেশি কাপড় বুনতে পারি। দেবতা তার ইচ্ছা পূরণ করলেন। সঙ্গে সঙ্গে তাঁতির দুটি মাথা ও চারটি হাত হয়ে গেল। খুশি মনে তাঁতি গ্রামে ফিরতে লাগল। কিন্তু গ্রামবাসীরা তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা ভাবল, কোনো ভয়ঙ্কর রাক্ষস গ্রামে ঢুকেছে। সবাই লাঠি সোঁটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা তাঁতি কিছু বুঝে ওঠার আগেই মার খেয়ে মারা গেল। এভাবেই অতিরিক্ত লাভের আশায় অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে তাঁতি নিজের সর্বনাশ ডেকে আনল।